কি হলো বলো, কাল কোথায় ছিলে সারাদিন? একবার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করলে না? আমি ওষুধ খেলাম কিনা, আমি কি খেলাম, আদেও কিছু খেলাম কিনা জানার প্রয়োজন নেই না এসবে? তোমার কিছু এসে যায় না বলো এসবে? কি হবে খোঁজ নিয়ে? এই তুমি এভাবে বলছো কেন গো? আচ্ছা তুমি কি মনে করো যে আমি তোমার কেয়ার করি না? আর তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে ইগনোর করছি? করলে তো কাল আমাকে ইগনোর। আমার এখানে কি আছে বলো তো? না আমি বাড়ি যেতে পারছি, না আমি হাঁটাচলা করতে পারছি একা একা, আশেপাশে একটা চেনা লোক পর্যন্ত নেই। আর এই অবস্থায় যদি বাড়ির কোনো লোক এখানে না থাকে, স্পেশালি যদি তুমি না থাকো, তাহলে আমার কি অবস্থাটা হচ্ছে বুঝতে পারছো? তুমি তো জানো সারাদিনের মধ্যে অন্তত একবার যদি তোমাকে না দেখতে পাই তাহলে ভালো লাগে না আমার। বিশ্বাস করো টুকাই বাবু, আমারও তোমাকে না দেখলে খুব কষ্ট হয়। তোমাকে কষ্ট নিতে চাইনি। তাহলে এলে না কেন কাল? কোথায় ছিলে তুমি? কি করবো এবার? আমি সবকিছু বলে দেবো টুকাই বাবুকে? বলে দেবো যে কালকে আমি বাহনদেবকে নিয়ে বেরিয়েছিলাম? দিচ্ছি দেবো করে আর হবে না। আপনাকে আবারও মনে করে দিচ্ছি, আজ অন্তত কিছু টাকা জমা করতেই হবে, নইলে কিন্তু আমরা লিগ্যাল স্টেপ নিতে বাধ্য হব। ধরে নিন এটা আপনাদের লাস্ট ওয়ার্নিং। এতে 10,000 টাকা আছে, সব মিলিয়ে আশা করি আপনাদের হয়ে যাবে। ধরুন। বেশ, এই টাকা দিয়ে আমি অন্য গাড়ি কিনে নেবো, আপনি গাড়ি নিয়ে যান। এই চলুন। আমি তোমার ব্যাকগ্রাউন্ড চেক করেছি, চেক করে একদম কনফার্ম হয়ে গেছি তোমার মাথাটা পুরোপুরি গেছে। আজ থেকে ভীষণ কেয়ারফুল থাকবে, একেবারে একে ঢুকতে দেবে না। যাবে? হ্যাঁ যাবো তো দাদা, বলুন না কোথায় যাবেন? মেয়ে, আমি এই গাড়িতে উঠবো না। না, এই মুহূর্তে এত কিছু বলা ঠিক হবে না, টেনশন করতে পারে, পরেই বলবো। টুকাই বাবু, আমার একটা খুব জরুরি কাজ ছিল, তাই জন্যই আমি থাকতে পারিনি, নাহলে আমি কখন এরকম করি বলো? দেখো আমি তোমাকে বলছি, শোনো, তোমার জরুরি যাই কাজ থেকে থাকুক না কেন, সারাদিনে একটিবার আমার কাছে এসো প্লিজ। এখন আমার একমাত্র তুমি আমার আশা। তুমি না আসলে আমার ভালো লাগে না কিছু, আমার খুব মন খারাপ হয়। তুমি যদি না থাকো তাহলে আমি উঠে দাঁড়াবার শক্তিটুকু পর্যন্ত পাই না। আচ্ছা, আমি তোমাকে ছেড়ে কোথায় যাব বলো তো? আর তোমার মাথাতে এগুলো কে ঢুকিয়েছে যে আমি তোমার কাছে আসবো না? হ্যাঁ, এসব আজে বাজে চিন্তা মাথা থেকে দূর করো। এখন তোমাকে হাঁটতে হবে, চলো একটু দেখি। আস্তে আস্তে। আরে থাক 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 থাক, আমি আসছি, থাক। ঘুরো ঘুরো ঘুরো, পারবে, চলো 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 চলো। সরি গো, আমি তোমাকে সত্যিটা বলতে পারলাম না, কিন্তু আমি তোমাকে প্রমিস করছি, আমাকে একটু সময় দাও, আমি সব ঠিক করে দেবো। গেল গেল, সব শেষ হয়ে গেল। আমাগুলো তো যেটুকু শেষ আশা ভরসা ছিল সেটাও গেল। আরে কাকা বাবু যদি টাকা জোগাড় না করতে পারেন তাহলে আমরা তো চুনোপুটি, আমরা কোথায় পাবো এত টাকা? বর্দা, এখন আমরা কি করব বলো তো? আমাদের কাছে যা যা উপায় ছিল সব তো আমরা ট্রাই করেছি, কিন্তু কিছুই তো হচ্ছে না।
কি গো, তুমি এরকম থম মেরে বসে রইলে যে? কি ভাবছো? কিছু বলো। বর্দা বর্দা, ভাবুন ভাবুন, কিছু একটা ভাবুন। এরকম ভাবে চুপ করে বসে থাকলে চলবে না। ওদিকে টুকাইটা হাসপাতালে দিনের পর দিন পড়ে আছে। রোজই হয়তো ভাবছে এই ছাড়া পাবো, এই ছাড়া পাবো। ওরে তোকে ছাড়াবো কি করে? আমরা যে এখন অতই জলে বাবা বলে দেয়। আর তোমার বৌমার ওই মেজো কাকা আর মেজো কাকিমা গুণের গুণনিধি। বাপের সম্পত্তি, টাকা পয়সা, হাতের কাছে যা পেয়েছে সব হাতিয়ে নিয়েছে। বাবা বলে দেয় ওরা যেন সারা জীবন জেলে পচে। চুপ করো না মলি, ভাবতে দাও আমাকে। এসব কথা এখন বলে তো কোনো লাভ নেই। বড়বু, দেখছিস হিমুটা কেমন অস্থির হয়ে উঠেছে? কি করব কিছু বুঝতে পারছি না। আরে আমার হিমুর মতো এমন ঠান্ডা মাথার ছেলের যদি এই অবস্থা হয়, তাহলে আমরা কি করবো বল দেখিনি? আমরা কোথায় যাব, কোন পথে কি করব, কিচ্ছু তো মাথায় ঢুকছে না। হে ঠাকুর, এবার কি হবে? ঠাকুর আমাদের ঠিক একটা রাস্তা দেখাবে। দেখো, একটা একটা কিছু উপায় তো বের হবে। এতগুলো বছর যখনই কোনো বিপদে পড়েছি, শেষ মুহূর্ত হলো গোপাল আমাদের রাস্তা দেখিয়েছে। আমার বিশ্বাস এবারও গোপাল আমাদের নিরাশ করবে না। একটা না একটা কিছু রাস্তা দেখাবেই। যা রাস্তায় বেরোক না কেন, এই বাড়িতে হাত পড়লে আমি লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেবো। কেউ দেখুক না দেখুক, আমাকে দেখতেই হবে। মাথার ছাদ যেন ঠিক থাকে। মামগুলা তো এই বয়সে এসে আমি চাইনারা হতে পারবো না, কিছুতেই না। আস্তে আস্তে, এবার বসো 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 বসো। ঠিক আছে, তাহলে টুকাই বাবু আস্তে আস্তে পায়ে জোর ফিরে পারছো তো? হ্যাঁ, দেখো আমি কিন্তু প্রথম ইনিশিয়েটিভটা নিয়েছিলাম। হ্যাঁ, আমিও যদি না না থাক থাক থাক, হাঁটতে পারে লেগে যাবে, উড়ে বাবারে ব্যথা লেগে যাবে, উড়ে বাবারে কি হয়ে যাবে করতাম, তাহলে এটা হতো, তাহলে সুস্থ হতে আরো সময় লাগতো। কিন্তু সব থেকে ভালো ব্যাপার কি, যে তুমি আস্তে আস্তে রিকভার করছো। সবই তো ঠিক ছিল টুকাই বাবু, মাঝখান থেকে শুধু আমি মায়ের কাছে ঝাড়ও খেয়ে গেলাম, মারও খেয়ে গেলাম। তবে সবটাই তোমার ভালোর জন্যই হয়েছে। তার জন্য তো অনেক ধন্যবাদ তোমাকে। আর বলছি শোনো না, ডাক্তার যতই ট্রিটমেন্ট করুক, তুমি যদি না থাকো তাহলে আমার রিকভারি করতে ডিলে হবে। আর দেখো, ওরা ওরা তো মেনেও নিয়েছে এই ব্যাপারটা। তুমি যদি না থাকো না, সত্যি আমি খুব চিন্তায় পড়ে যাই। আচ্ছা টুকাই বাবু, আমি তোমাকে একটা প্রশ্ন করব? হ্যাঁ বলো না, কি বলবে? আচ্ছা ধরো আমি কোনো একটা কাজ করতে চাই, আমি সেটা একদম মন থেকে করতে চাই, একদম একদম মন থেকে। এবার আমি সেই কাজটার জন্য পরিশ্রম করতেও রাজি আছি। তোমার কি মনে হয় আমি কোনোদিন সেই কাজটা অ্যাচিভ করতে পারবো? বোঝো, এইটা একটা কোনো প্রশ্ন হলো উর্মি? তুমি পারবে না তো কে পারবে বলো তো? আরে তুমি হলে উর্মি, তোমার দ্বারা সব কাজ সম্ভব। না টুকাই বাবু, দেখো তুমি আমাকে সবসময় এনকারেজ করার জন্য এইসব কথা বলেই থাকো, কিন্তু আমি তোমাকে সত্যি সত্যি জিজ্ঞেস করছি, মানে তোমার কি মনে হয় আমার মধ্যে কি সেই ক্ষমতা আছে যে আমি কিছু অ্যাচিভ করতে পারবো? অফকোর্স আছে উর্মি, আমি তোমাকে কতবার বলেছি তোমার মধ্যে সমস্ত রকমের পটেনশিয়াল আছে। সেই জন্যই তো আমি তোমাকে এত ভরসা করি। দেখো উর্মি, তোমার যদি কোনো কাজ মন থেকে করতে চাও তুমি, তাহলে সেই কাজটা আমি জানি নিশ্চিত তুমি সেটা পারবে। টুকাই বাবু তো আমার পাশে আছে, আমার উপরে ভরসাও করে, এত কনফিডেন্স আমাকে নিয়ে,
তাহলে আমি কেন এত ভেঙে পড়ছি? হ্যাঁ, কাল আমি পারিনি ঠিকই, কিন্তু তার মানে তো এটা নয় যে আমি আজকেও ফেলিয়ার হব। আমি হাল ছাড়বো না, না, আমাকে চেষ্টা করতেই হবে। টুকাই বাবু, তুমি এবার একটু রেস্ট নাও, আমি আসছি। হ্যাঁ, আরে দাঁড়াও দাঁড়াও, আসছি মানে এটা কি? কোথায় যাচ্ছ তুমি? আমি তাড়াতাড়ি চলে আসবো, আমার কাজ আছে, আমি সেরেই চলে আসবো। তুমি রেস্ট নাও, আমি আসছি। টাটা। তুমি বলেছিলে উর্মি আমাকে ফেলে রেখে কোথাও যাবে না, কিন্তু দেখো সেই চলে গেলে তুমি। কোথায় যে হঠাৎ হঠাৎ চলে যাচ্ছ সেটাও জানি না আমি। মা, ছোট ঠাম্মি, পিসিমণি, আমি কি ব্যাপার? ইতনা সন্নাটা কি হুয়ে ভাই? এত জোরে জোরে কথা বলছো কেন? হ্যাঁ, মা বগলদয় তোমার মতো তো আমাদের মাথা খারাপ হয়ে যায়নি যে হাত পা তুলে নাচবো। তো আপসেট হয়ে বসে থাকলে থোড়ি না বাড়ির অবস্থা ঠিক হয়ে যাবে। তো ভূতের নৃত্য করলে বাড়ির অবস্থা ঠিক হয়ে যাবে? তুমি বুঝতে পারছো না টুকাই এখনো হাসপাতালে পড়ে আছে, টাকা পয়সার জোগাড় হয়নি, বুঝতে পারছো না বাড়ির কি পরিস্থিতি? আরে আমি তো সেই ব্যাপারেই কথা বলতে এলাম। দেখো, আগে থেকে না শুনে এরকম মুখ করে থেকো না বাবা। আমি তো জানি আমাকে কি করতে হবে, আমি সেই মতো প্ল্যানও করে ফেলেছি। প্ল্যান? আবার কি প্ল্যান করলে তুমি? তাই উর্মি, তুই ঠিক কি করে বেড়াচ্ছিস বলতো? হ্যাঁ, কাল সারাদিন বাড়িতে ছিলি না, কারোর ফোন ধরছিলি না, কি করছিস কি তুই? ওটাই তো বলছি, আমি তো ট্যাক্সি চালাচ্ছিলাম। তোকে না আমরা সবাই বারণ করলাম ট্যাক্সি চালাতে, তুই তুই কি বলতো? তুই কি আমাকে পাগল করে দিবি নাকি? চাইছো বলো তো? নাতবু, এমনটি করিস না বাবা। হ্যাঁ, এমনটি করিস না, এখনই এক গলা বিপদে ডুবে আছি। ওমা তোকে হাত জোর করছি, তুই আর এ বিপদ বাড়াস না। তুই কেন গিয়েছিলি কাল? তা আমি এটা ছাড়া আর কি করতাম বলো তো, কি করতাম? দেখো, আমি কিন্তু অনেক ভেবেচিন্তে তারপরে সিদ্ধান্তটা নিয়েছি। আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, একটু বিশ্বাস করো আমাকে। মা, মা তুমি একটু চুপ করো না। ও তো একটা কিছু ভেবেছে, ওর কথাটা আমরা সবাই আগে শুনি, তারপর নয় আমরা যে যার মতন বলবো। ও কি কখনো কোনো ভালো কথা কাজের কথা বলে মা বগলদয়? ট্যাক্সি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, আর আমি এবার থেকে রোজ এটাই করব, আমি ট্যাক্সি ড্রাইভার হয়ে ট্যাক্সিই চালাবো। আরে বাবা, তোমরা দেখো, আমি একদিন খুব ভালো ট্যাক্সি ড্রাইভার হব। টুকাইবাবু নিজে আমাকে বলেছে, আমি চেষ্টা করলে সেই কাজটা দারুণভাবে করতে পারবো। আচ্ছা, কি মুশকিল, তোমরা সবাই এরকম ভাবে চুপ করে আছো কেন বলো তো? কেন বলো তো? আমরা চুপ করে আছি তোমার অবান্তর কথাগুলো শুনে মা বগলদয়। তোকে আমরা 1000 বার বারণ করলাম তো যে তোকে ট্যাক্সি চালাতে হবে না, হবে না। তুই কোনো কথাই কানে তুলবি না। তুই ট্যাক্সি ড্রাইভার হবি কি না হবি সেটা তুই ঠিক করবি। দেখো, তুমি কি ভেবেছো বলো তো? কি ভেবেছো তুমি? সেটাই বলে যাচ্ছে ও। কেন করছিস বল দেখিনি এরকম? হ্যাঁ, হাকে এত বিপদ, এইরকম সময় এরকম করলে চলে? বলি, এবার তো একটু বড় হতে হবে নাকি? হ্যাঁ, একটু তো বড় হতে হবে, একটু বোঝ। না, ও বুঝবে কি করে? মা বগলদয় বোঝার মতো ক্ষমতা ওর আছে? ও এই সময়টাই পেয়েছে সব বাজে কথা বলবার জন্য। ট্যাক্সি চালাবে, ট্যাক্সি চালাবে, তো ট্যাক্সি ড্রাইভার হবে, ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে দাঁড়াবে, ভাড়া খাটাবে, বাড়ির বউ। হ্যাঁ, বাড়ির বউ, বাড়ির বউ তো আমি তো ট্যাক্সিটাও চালাতে জানি, আর বাহন দেবো তো আছে। আচ্ছা, তোমরাই বলো না, একটা সময় যখন বাড়ির খারাপ অবস্থা ছিল তখন তো টুকাইবাবু বাহনদেবকে নিয়ে সে অবস্থা থেকে কাটিয়ে উঠেছিল। তাহলে আমি কেন পারবো না? আমিও পারবো, বিশ্বাস করো, আমি করতে পারবো। শোন উর্মি, পারবি কি পারবি না সেটা কথা নয়, তুই এই কাজটা করবি না, ব্যাস। বাধা দিচ্ছ কেন মা? না, তুমিও কি এখন মনে করছো যে আমি যেটাই করব সেটাই ভুল করব? তুই কি বলছিস বলতো? তুই কোন কথার সঙ্গে কোন কথাকে জুড়ে দিচ্ছিস? তুই একবার ভাব না যে তুই যে কাজটা করতে যাচ্ছিস সেটা কি সম্ভব? কেন সম্ভব নয়? এখন কি তোমরাও আমাকে বলবে যে মেয়ে বলে আমার পক্ষে এই কাজটা করা হবে না, আমি করব না? একদম তাই, তুই মেয়ে তাই পারবি না।
ঘরের বউ তাই পারবি না। পরিষ্কার কথা না, এটা তুই করবি না। বাহ, এমনিতেই তো সমাজে মেয়েদেরকে একটুখানি পিছিয়ে রাখা হয়, ছেলেদের থেকে আলাদা করেই দেখা হয়, মনে করা হয় ছেলেরা কাজটা করতে পারে, মেয়েরা কাজটা করতে পারে না। এখন বাড়ির বউ বলে তো আমি আরো পিছিয়ে যাব। একটা কথা বলো আমাকে, কোথায় লেখা আছে যে বাড়ির বউ এই কাজটা করবে ওই কাজটা করবে না, এটা করতে পারবে না তো সেটা করতে পারবে? কোথায় লেখা আছে বলো? ভগবান, এই ট্যাক্সি চালানো নিয়ে যে কত দূর যাবে বলে ঠিক করেছে কে জানে। এ তো কোনো কথাই শুনছে না গো ছোট কাকি। হ্যাঁ, সমানে উল্টো যুক্তি দেখিয়ে যাচ্ছে। হে উর্মি, শোন শোন, আমরা তো সাধারণ মানুষ, সমাজে বাস করি। এই সমাজ সংসার এইসব নিয়েই আমাদের চলতে হয়, এর বাইরে আমরা কি করে বেরোবো বলতো? না না, আমি একটা কথা বুঝতে পারছি না, তোমার কি কিছুতে শিক্ষা হবে না? সামনে এত বড় একটা বিপদ, মামা গলার দই, তুমি তার মধ্যে নতুন ঠেকড়া তুলছো। আচ্ছা, আমি একটা কথা বলতে পারি? তোমরা তখন থেকে উর্মিকে ডিমোটিভেট করে যাচ্ছ কেন? ও তো ভুল কিছু বলেনি। ছোটন ভুল কিছু বলেনি মানে? বাড়ির বউ রাস্তায় রাস্তায় ট্যাক্সি নিয়ে ঘুরে বেড়াবে আর সবাই হাসি মুখে মেনে নেবে তো? তোমার কি মনে হয়? হ্যাঁ, আমার তো ঠিকই মনে হচ্ছে। মানে উর্মি যদি ট্যাক্সি চালাতে চায় তাতে ক্ষতিটা কোথায়? মানে টুকাই এত বছর এত দিন ট্যাক্সি চালিয়ে গেল বাড়ির ছেলে হয়ে, আর উর্মি বাড়ির বউ হয়ে ট্যাক্সি চালাতে পারবে না? মানে ও যদি মনে করে যে ও ট্যাক্সি চালাবে, তোমরা বাধা দিচ্ছ কেন? ও ছোটন, তুমি বুঝতে পারছো না, ও সমাজ সম্পর্কে কি বোঝে বলো তো? আর কেন এক কথা বারবার বলে যাচ্ছ? তোমারও কি মাথাটা গেছে নাকি? বড়বৌদি, বলছি যে আমরা তো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা কে কি করব কিছু তো বুঝতে পারছি না। বলো, কিভাবে টাকার জোগাড় হবে, কিভাবে সংসারটা চলবে, আমরা তো কেউ কিছু বুঝতে পারছি না। উনি তো তবু একটা কিছু ভেবেছে, ও কি করবে সেটা তো ভেবেছে। ও আমাদের কি ওর পাশে থাকা উচিত নয় বলো? হ্যাঁ গো, তোমরা সত্যি সত্যি আমার পাশে আছো, মানে আমাকে সাপোর্ট করছো? হ্যাঁ উর্মি, তোমার এই সৎ চেষ্টাকে সাপোর্ট না করে থাকাই যায় না। আর এমনিতেও আমার ব্যক্তিগতভাবে সমাজ টমাজ নিয়ে বেশি মাথা ব্যথা নেই। এই তো মাকে দেখো, বড় বৌদিকে দেখো, সমাজে কি ভাববে, কে কি বলবে না বলবে সেই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আমার একটাই প্রশ্ন, আমাদের এই বিপদের সময় সমাজের কে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে বলো তো? কে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে? হ্যাঁ, তার চেয়ে যখন একটা মেয়ে সৎভাবে একটা কাজ করতে চাইছে, আমরা ওর পাশে দাঁড়াবো না কেন? উর্মি, আমি তোমার পাশে আছি। আমিও তোমার পাশে আছি উর্মি। আমি নিশ্চিত তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো সেটা তুমি খুব ভালো করে করবে। এখন তো আমার মনে হচ্ছে বেশ কিছু বছর আগে যদি আমিও তোমার মতন এরকম একটা সাহসী সিদ্ধান্ত নিতে পারতাম, আমি তো এই অসময়ে পরিবারের পাশে দাঁড়াতে পারতাম বলো। সত্যি তোমার মতন যদি সাহস থাকতো না, আমার জীবনের এতগুলো বছর নষ্টই হতো না। তাই আমরা যেটা ফেস করেছি, আমরা যে ভুলটা করেছি, সেটা তোমার সঙ্গে হতে দেব না। তুমি যাই করবে তোমার পাশে থাকবো আমরা। আমরা সব দিক ভেবেচিন্তে বলছি উর্মি, তুই যে সিদ্ধান্তটা নিচ্ছিস একেবারে ভুল সিদ্ধান্ত। আমারও একই কথা। সমাজ সংসারকে একবার হয়তো অস্বীকার করা যায়, কিন্তু বাস্তব বড় কঠিন। সংসারের সব নিয়ম তুমি যদি না মানো, তাহলে প্রতি পদে পদে তোমাকে হোঁচট খেতে হবে, আর তখন সে বড় সুখের সময় হয় না। তুই ঠিক কথা ভাবছিস না রাতবো, আমার কথা শোন।
সব ভূত মাথা থেকে তারা। হয় না, হয় না, সব হয় না। দেখলে তো, কেউ আমার পাশে থাকলো না। কিন্তু টুকাইবাবু আমাকে বলেছে জানো তো, আমি না চেষ্টা করলে সব পারবো। আর এবার তো আমাকে এই বাড়ির সবার জন্য পারতেই হবে। এবার সত্যি আমাকে কিছু করতে হবে। ও বাবা, ওই দেখো বসে আছে। ওই হচ্ছে স্কুলের ওই সিকিউরিটি আঙ্কেল। শোনো না বাবা, আমাকে তো ঢুকতে দেবে না। তুমি যাও, তুমি কি আগে একটু কথা বলো। হ্যাঁ দেখছি দেখছি, দাঁড়া এখানে থাক। একটা কথা শোনো, একটু বুঝিয়ে কথা বলো, মানে একটু দেখো। হ্যাঁ, না হলে কিন্তু ওরা আমাকে কাজটা করতে দেবে না। আচ্ছা আচ্ছা, তুই চিন্তা করিস না, দাঁড়া না দেখছি। ও দাদা শুনছেন? হ্যাঁ বলিয়ে। এই আমার মেয়ের ব্যাপারে কথা বলতে এসেছি প্রিন্সিপাল ম্যামের সঙ্গে। আপনার লড়কি এই স্কুলে পড়ে? এ তো ছোট। আরে না, আমার মেয়ে ছোট হতে যাবে কেন? আমাকে দেখে মনে হচ্ছে আমার মেয়ে ছোট স্কুলে পড়ে? বিলকুল নেই। হ্যাঁ, আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে, অনেক বড়। হ্যাঁ, এই যে আমার মেয়ে। আমি এসেছি, আর ये जो हम বাহন দেবকে উড়াকে নিয়ে এলাম, তার কি হবে? যাওগে প্রিন্সিপালকে বলো। কি হলো? ফিরে মেয়ে এসে গেছে। এই লড়কির দিমাগ গড়বড় আছে। হ্যাঁ, দেখেছো বাবা, দেখেছো? সমানে বলে যাচ্ছে যে আমার নাকি মাথা খারাপ আছে। আমি কিছুতেই বোঝাতে পারছি না। হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি কথা বলছি। না 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 না, ও দিমাগ গড়বড় নেই, ও সম্পূর্ণ সুস্থ। মাথার কোনো গন্ডগোল নেই, ভালো মেয়ে, সুস্থ মেয়ে। দেখুন ভাই, আমি ওকে নিয়ে একটু যাবো, একটু প্রিন্সিপাল ম্যামের সঙ্গে দরকার রয়েছে। আরে নেই নেই, প্রিন্সিপাল মানা কিয়া है। আরে মানা কি হয় মানেটা কি? আপনি যান না, গিয়ে বলুন না যে আমরা দেখা করতে এসেছি। দেখাই তো করতে এসেছি, প্লিজ। হ্যাঁ বলছি। আরে বাপ রে, হ্যাঁ, এই লড়কি আবার গুসা করছে। দরজা খুললে কামড়িয়ে দেবে না তো? আরে না না, নেই নেই, আমি দরজা খুলবো না। এই খুলবে না মানেটা কি? হ্যাঁ, গেট না খুলে না গেট ভেঙে ঢুকে যাবো। উইমা শান্ত, রাগ করিস না, মাথা ঠান্ডা কর, আমি কথা বলছি। আরে ভয়ের কিছু নেই, ও পাগল নয়, সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক একটা মেয়ে, কোনো চিন্তা নেই। দেখুন, ও মাঝে মাঝে একটু রাগ করে ফেলে, কিন্তু কামড়ে তা বলে দেবে না, কখনো কাউকে কামড়ায় নিও। আর ছাড়ুন না, একটা দরকার আছে বলছি না, প্রিন্সিপালের সঙ্গে কথা বলেই আমরা চলে আসবো। চুপ করে যাবে, আমার সঙ্গে কথা বলবে, চলে আসবে। প্লিজ ছাড়ুন। কামড়াবে না তো? আরে না, আমি দায়িত্ব নিয়ে বলছি তো, কিচ্ছু হবে না। আপনি গেটটা খুলে দিন, আমরা যাই। যাক বাবা, এবার মনে হচ্ছে কাজটা হয়ে যাবে। আমি টুকাইবাবুর পাশে দাঁড়াতে পারবো।